অগ্নির নেশা ছাড়াতে অদ্ভুত কাণ্ড করল বুলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা বুলি সারা ঘরে ধুনো দিতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে অগ্নি। অগ্নি তো বুলিকে দেখে নিজেই কথা বলে ডেকে বসে, আর এরপর বুলি এগিয়ে এসে বলে, আরে ভালো সাহেব, আমি কথা না, আমি তো বুলি। এরপর অগ্নির খুব খারাপ লাগে, মনে পড়ে যায় পুরনো অনেক কথা। যখন কথা বেঁচে ছিল তখন অনেক কিছুই হয়েছিল, আর অগ্নি সেগুলোই মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে। এর মাঝখানেই নূপুর এসে বলে, জানো তো বুলি, আজকে তোমাকে শাড়ি পরে পুরো কথার মতো লাগছে। অগ্নি কি, আমার নিজেরই মনে হচ্ছে আমার সামনে যেন কথাই দাঁড়িয়ে আছে। বুলি তখন বলে, আসলে এটা অনেক সময় হয়, এরকমটা আমাদের হতে থাকে, একই রকম দেখতে কিনা, তাই এরকম মনে হচ্ছে। এরপরেই অগ্নি নিজের কষ্ট ভুলতে আবারও নেশা করতে থাকে, আর এটা দেখার পরে কথা ভাবে, ভালো সাহেবকে আর নেশা করতে দেওয়া যাবে না, তার আগেই আমাকে কিছু একটা করতে হবে। এইভাবে দিনের পর দিন ভালো সাহেব এইসব ছাইপাশ খেতে পারে না, আমি এটা কিছুতেই করতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হবে সবটাই জোগাড় করতে হবে। মাঝরাতের বেলা অগ্নির পাশেই ঘুমিয়ে রয়েছে প্র্যাটি। দুজন মিলে ঘুমিয়ে রয়েছে, আর তখনই চলে এসেছে বুলি। বুলি এসে জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করতে শুরু করে। তার মধ্যেই অগ্নি নেশার জিনিসটা পেয়ে যায়, তার মধ্যে কিছুটা চিরতার জল ঢুকিয়ে দেয়, আর কাচের যে বড় বোতলটা ছিল তার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে চিরতার জল। এরপর হঠাৎ করে অগ্নির স্বপ্ন দেখে, যেদিন কথার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন তো গাড়ির কাছে কথাকে ঠেলে দিয়েছিল অগ্নি, আর সেই স্বপ্নটাই দেখে ঘুম থেকে চমকে ওঠে অগ্নি। আর তারপরে বলে, কথার জন্য আমার খুব কষ্ট হয়। এরপর সবাই চলে এসেছে কায়দা কানুনের, আর জুনি তখন বলে, অগ্নিদা, তুমি আবার ওইসব ছাইপাশ খেয়েছো তাই না? এইসব ছাইপাশ খাও বলেই তোমার কষ্টটা এত বাড়ে। তখনই অগ্নি বলে, আমি এসব খাই বলে কষ্টটা ভুলে থাকতে পারি। আমার যে আর কিছুই ভালো লাগে না, সব কিছুই কেমন যেন বদলে গেছে, আর এই বদলানোটা আমি একদমই মেনে নিতে পারি না। এরপর যখনই নেশা করতে গেছে, ব্যাস দেখতে পায় যে এটার মধ্যে চিরতার জল রয়েছে, মুখে দিয়েই ফেলে দেয় থুতু করে। তখনই আক্কি বলে, এ মা, কি হলো কেসটা? ব্রো নাকি নেশার জিনিস ফেলে দিচ্ছে, এটা দেখে তো অবাক লাগছে। তখনই অগ্নি বলে, এটা তিতো হলো কি করে? কি করে এটা তিতো হলো আক্কি? আক্কি তখন বলে, বিগ ব্রো, আমি তো এসব কোনোদিনও খাইনি, আর শুনেছি এগুলো তিতোই হয়, তুই তো ভালো বলতে পারবি। প্র্যাটি বলে, আমিও জানি না বিগ ব্রো, তুই এক কাজ কর, এটা ফেলে দে, খেতে হবে না। অগ্নি তখন বলে, এই কাজটা কার? বুলি এসে বলে, এই কাজটা আমার। ভালো সাহেব, আপনি এসব ছাইপাশ খাবেন না, এইসব ছাইপাশ খেয়ে নিজের ক্ষতি করার কোনো মানে হয় না, তাই আমি আপনাকে বারণ করেছি। আপনি কেন বলেন তো, কথা শোনেন না? অগ্নি তো এসব শুনে আরও বেশি রেগে যায়, আর বলে, তুমি আমাকে নেশা করার থেকে আটকাবে? এই সাহস তোমার হলো কি করে? এরপর বড় বোতলটা এনেছে, সেটাতেও যখন চুমুক দেয় তিতো তিতো লাগে, আর তখন আবারও রিয়াক্ট করা শুরু করে দিয়েছে অগ্নি। অগ্নি তখন বলে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। কথা বলে, আচ্ছা ভালো সাহেব, আপনার মেনে নিতে অসুবিধাটা কি, যে এটা একটা খারাপ জিনিস, এটা খাবেন না? অগ্নি তো খুব রাগারাগি করতে থাকে, আর বলে, আমি এটা খাবো, দেখি তুমি আমায় কি করে আটকাও। রিচা দূর থেকে সব কিছু দেখতে থাকে, আর বলে, হঠাৎ করে এই মেয়েটা এত বাড়াবাড়ি শুরু করেছে না, এভি যদি ড্রিঙ্ক না করে তাহলে তো সমস্যা হয়ে যাবে আমার, আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমরা যে ফায়ার ফ্লাওয়ার চাষ করছি সেটা যদি বন্ধ করে দেয় অগ্নি, তখন কি হবে? না 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 না, এই মেয়েটাকে আগে এই বাড়ি থেকে বার করতে হবে। এরপরেই অগ্নির জন্য নিজেকে প্রিপেয়ার করতে থাকে রিচা, আর তার মধ্যেই বুলি কথা বলতে থাকে জুনির সাথে। জুনি তখন বলে, তুমি না খুব সাহসী, তুমি যেভাবে অগ্নিদার নেশা বন্ধ করানোর চেষ্টা করছো। তখনই সঞ্চিতা বলে, তুমি পারবে বুলি, আমার তোমার উপরে সেই ভরসাটা আছে। আমার ছেলে এরকম ছিল না, যেন কথার শোকেই ও এরকম হয়ে গেছে। এর মধ্যেই সোনার যে পঞ্চপ্রদীপটা রয়েছে সেটা দেখতে থাকে বুলি, আর বলে, এটা তো খুব সুন্দর। জুনি তখন বলে, হ্যাঁ, এটা আমাদের বাড়ির। রিচা তখন ভাবে, এই তো চান্স পেয়ে গেছি, এটা দিয়েই এই মেয়েটাকে জব্দ করব। ঠাকুর ঘরে যখন কেউ ছিল না, পঞ্চপ্রদীপটা চুরি করে বাগানে মাটির ভেতরে পুঁতে দেয় রিচা, আর ভাবে এভাবেই চোর বদনাম দিয়ে বুলিকে এই বাড়ি থেকে বার করে দেবে। বুলি তো অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছে, আর ঠাকুরমশাই বলে, এবার তাহলে পুজো শুরু করি।
ঠাকুরমশাই পুজো শুরু করে পঞ্চপ্রদীপটা খোঁজে, আর তখনই পঞ্চপ্রদীপটা পাওয়া যাচ্ছে না। এরপর বুলি তো এদিক ওদিক খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পায় না। ঠাম্মি তখন বলে, কোথায় গেল, এখানেই তো থাকার কথা ছিল। তখন চিত্রা ভাবে এই মেয়েটা সরায়নি তো। বুলিকে ফাঁসানোর চেষ্টা করছে রিচা।